কক্সবাজারের সবচেয়ে জনবহুল বিচ হলো সুগন্ধা বিচ। এই বিচে সন্ধ্যাবেলায় দেখা যাবে সারি সারি সিফুডের দোকান। এই ছোট্ট দোকানগুলোতে আপনার পছন্দের সিফুডগুলো আপনার সামনেই রান্না করে দেয়া হবে। আর কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম এক আকর্ষণ হলো এখানকার সিফুড। এছাড়াও আরও একটি আকর্ষণের নাম হলো শুটকি মাছ। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে কী কী রয়েছে। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা বিচে। এই বিচে প্রবেশের প্রথমেই দেখা মিলবে ঝিনুক মার্কেট। এখানে রয়েছে ঝিনুকের তৈরি বাহারি জিনিসপত্র। আর এই জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলা দোকানপাট, যেখানে মিলবে বাচ্চাদের জন্য চকলেট, আচার এবং খেলনা সামগ্রী, এবং মহিলাদের জন্য আছে তাদের প্রয়োজনীয় সামগ্রী, জুতা থেকে শুরু করে সকল ধরনের কসমেটিক পাওয়া যাবে এখানে। আরও মিলবে শামুক ঝিনুকের অসংখ্য অলংকার ও পণ্য সামগ্রী। যদিও পরিবেশ আইনে শামুক ঝিনুক আহরণ ও বিক্রি নিষিদ্ধ, কিন্তু শামুক ঝিনুক প্রকাশ্যে বিক্রি করতে অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। যদিও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর তফসিল 2 এর 6 ধারায় প্রবালের 32টি ও শামুক ঝিনুকের 137টি প্রজাতিকে শিকার ও বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এই আইন আমলে নিচ্ছে না প্রশাসন কিংবা ব্যবসায়ী কেউই। অথচ সমুদ্র উপকূল রক্ষা করতে চাইলে এসব রক্ষায় সবাই একসাথে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন সমুদ্র বিজ্ঞানীরা। বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে। এই যে দেখুন, এখানে কিন্তু এই সমুদ্রের একদম কাছেই, বিচের একদম কাছেই এখানে অনেকগুলা ফুচকার দোকান। এখানে বসে কিন্তু ফুচকা খেতে পারবেন। আর এখানে কিন্তু ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম হবে সমুদ্রের পাড়ে। তারপর আমরা চলে আসলাম সিফুড খাওয়ার জন্য। এটা হচ্ছে সুগন্ধা বিচের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে। এটা হচ্ছে দেশের অন্যতম এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি রয়েছে কক্সবাজারের। সারা বছরই পর্যটকরা এখানে ভিড় জমালেও শীতকালে কিন্তু পর্যটকরা এখানে একটু বেশি পরিমাণে থাকে। আর এই পয়েন্টে সন্ধ্যাবেলায় আসলে আপনাদের দেখা মিলবে এখানে সারি সারি সিফুডের দোকান। এই যে দেখুন, অনেকগুলো কিন্তু সিফুডের দোকান এখানে রয়েছে। তো আপনি এখানে আপনার পছন্দের সিফুডগুলো কিন্তু আপনি পছন্দ করার পর দরদাম করবেন, মানে দামাদরি করার পর আপনি তাদেরকে দেবেন। আপনার সামনেই কিন্তু তারা রান্না করে আপনাকে দেবে, ঠিক আছে? কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখবেন, তারা যেটা রান্না করে রাখছে সেটা কিন্তু আপনারা খাবেন না, কারণ এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই এইগুলা না খেলেই ভালো। আপনারা সাথে সাথে কিনে তারপর রান্না করে দেওয়ার পর আপনারা খাবেন, এটাই কিন্তু সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? এই সিফুডগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণ হচ্ছে অক্টোপাস সিফুড হিসেবে বেশ কদর রয়েছে এখানে। এছাড়া লোভনীয় আরও অনেকগুলো সিফুড রয়েছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কী কী আছে। দেখুন, এখানে আছে কাঁকড়া, রূপচাঁদা, কোরাল, টুনা, গলদা চিংড়ি সহ নানান ধরনের সিফুড। এই যে দেখুন, এখানে সিফুডগুলো দেখতেই কিন্তু অসাধারণ লাগতেছে। তো অনেকে কিন্তু এই অলরেডি ভাজি করে রাখছে এই সিফুডগুলা। আর এই যে দেখুন, অনেক লোকজন এখানে শুধু সিফুডের দোকানে না, অনেকগুলো দোকান আছে, অনেক টাইপের আছে। এই যে দেখুন, অক্টোপাসগুলো কিন্তু অসাধারণ লাগে এখানকার। এই যে দেখুন, এই মামার দোকান থেকে আমরা এখন সিফুড কিনবো। ভালো করে দিই। ওরা কিন্তু কাঁকড়ার দাম বলেছিল আমাদেরকে 100 টাকা পিস করে, কিন্তু আমরা দরদাম করেছি, আমি বলেছি 50 টাকা। তো 50 টাকা করেই আমরা এখানে কিনেছি। আর এই যে দেখছেন একটা পিস, এটা হচ্ছে রূপচাঁদা। তো রূপচাঁদা পিসটা আমি নিয়েছি 150 টাকা দিয়ে, তারা বলেছিল 350 টাকা। তো আপনারা এভাবে একটু দরদাম করে নেবেন, তাহলে আপনারা ঠকবেন না। তো এই যে দেখুন, আমাদের জন্য এই কাঁকড়া প্রস্তুত করা হচ্ছে। এই যে দেখুন, এটা কিন্তু এই সাথে সাথেই কিন্তু তারা রান্না করে দেবে আমাদেরকে। দেখুন, এটাকে কাটিং করা হচ্ছে এখন। নাম কি ভাই? খালি যে তোমগো জালে গিয়ে ধোয়া শেষ করে এখন রান্না করা চলছে। এই যে দেখুন, আমাদের কাঁকড়া প্রথমেই ফ্রাই করতেছে। আসলে এটা খুব প্রথম, আমি কিন্তু জীবনের প্রথমেই কাঁকড়া খাইতেছি, আমি আর কোনোদিন এটা খাইনি। তো আজকে কিন্তু টেস্ট করব। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের রূপচাঁদা। এটাকে মশলা টশলা দিচ্ছে। এই যে দেখুন, এটাকে ভালো করে মশলা দিয়ে তারপর এটাকে ফ্রাই করা হবে।
তারপর আমরা এটাকে খাবো। এই যে ফ্রাইয়ে দিচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমাদের সি ফুডগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমরা খেয়ে টেস্ট করে দেখবো। দেখা ঠিক আছে, ঠিক আছে। আলাদা তোমার স্পন্সর খাকরা খাইতেছি। ঠিক আছে, ঠিক। মামু খাওয়াইছে, মামু মিশা কথা বলে। খাকরা খাওয়া শেষ হওয়ার পর এখন আমরা রূপচাঁদা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ স্বাদ এটার। এই রূপচাঁদা মাছটা একদম টাটকা ছিল, আর সাথে সাথেই কিন্তু এটা আমরা নিয়ে তারপর এটাকে ফ্রাই করে দিছে। আসলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, মানে খুব ভালো লাগতেছে আমাদের কাছে। এই সো বন্ধুরা, সি ফুড খাওয়ার পরেই আমরা চলে আসলাম শুটকি মার্কেটে। এই যে দেখুন, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টেই একটু এগুলি পেয়ে যাবেন এই শুটকির দোকানটা। এখান থেকে আপনাদের চাহিদা মতন শুটকি কিনতে পারবেন। তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে কিছু শুটকি কেনার চেষ্টা করব। তাহলে চলুন দেখি কী কী শুটকি আছে এখানে। কক্সবাজারের পর্যটকদের চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বিষমুক্ত লবণ ছাড়া স্বাস্থ্যসম্মত শুটকি। এই শুটকির তালিকায় রয়েছে লইট্টা, সুরি, কুরাল, কেসকি, চিংড়ি, সুন্দরী, রূপচাঁদা, টুনা সহ নানান প্রজাতির শুটকি মাছ পাওয়া যায় এই আড়তে। তাহলে চলুন এক নজরে দেখে আসি এই শুটকিগুলো। সো বন্ধুরা, অনেক সময় ঘোরাঘুরি করলাম এই শুটকি মার্কেটে এবং সি ফুডের দোকানে। অনেক সময় আমরা ঘোরাফেরা করার পর এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। সো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।